এই কলেজ চত্বরের এই সবুজের সমাহার বিখ্যাত এই ময়দানের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের অতি প্রিয় মানুষ উস্তাদুল মুকাররম জনাব আলহাজ হাফেজ হযরত মাওলানা শেখ খায়রুল বাশার মাদ্দাজিল্লাহ আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের অত্যন্ত চিন্তা চেতনা এবং আবেগ যাদের প্রতি অনেক বেশি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত, কোরআনের এই খুরধার বাণী সারা পৃথিবীর পথ প্রান্তরে যারা ছড়িয়ে দিচ্ছেন, তাদের ভিতরে ঐতিহাসিক তারকা, আমাদের অতি প্রিয় এবং অতি আপন মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল আজহারি, ঢাকা, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন। অত্যন্ত নান্দনিকভাবে কথা বলেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী আলহাজ হযরত মাওলানা শেখ মহসিন উদ্দিন। আলোচনা পেশ করেছেন হাফেজ মোহাম্মদ আতিয়ার রহমান, বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং পবিত্র আল কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে মুগ্ধ করেছেন। বর্তমান পৃথিবীর বিখ্যাত কারিদের ভিতরে উল্লেখযোগ্য একজন কারি ডক্টর ইউসুফ আল আজহারের অন্যতম শিষ্য, আমার একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা কারি আফজাল হোসেন, ঢাকা, সহ অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত সুদীজন, মুরব্বীজন, এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘ বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের দিকপাল, তরুণ সমাজ, যুব সমাজ এবং প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আমার অন্তরের গভীর স্থান থেকে এবং পাশাপাশি সাংবাদিক বন্ধুগণ, ইউটিউবার ভাইরা, সকলকে জানাচ্ছি ঐতিহাসিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা সূচনায় মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন একটি বছর পরে নতুনভাবে, নতুন করে, নতুন আঙ্গিকে ঈদুল ফিতরের পরপরই আল্লাহ তাআলা এই দরগাপুরের মাটি, এই উর্বর মাটি, এই সোনার চাইতে এই খাঁটির মাটিতে আবার নতুন করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হচ্ছে। হাজার হাজার জনতা চলে আসছে, মানুষের ঢল নেমেছে। এই জান্নাতি এই ঢলের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিককে থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি শোষিত আর নির্যাতিত মানুষের আপন মানুষ, পৃথিবী শুধু নয় আখিরাত পর্যন্ত যার সীমানা, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রাণপ্রিয় উপস্থিতি। আমার আলোচনার সময়টা অনেক কম, আমিও চেষ্টা করব অল্প সময়ের ভিতরে আলোচনা ছেড়ে দেব, কারণ এই মঞ্চ, এই ময়দান লম্বা টাইম ধরে আমি কথা বলে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আজকের মাহফিলের প্রধান মেহমান, তার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কথা শুনবো ইনশাল্লাহ। রাজি আছি তো সকলেই? একটু হাত চোখে দেখান তো, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, হাত নামান। আমি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসেন একটু বসেন। আল্লাহ তাআলা কোন সময় কোন বরকত নাজিল করে, কোন সময় কোন রহমত নাজিল করে, এটা তো আমরা জানি না, জানে কে? অতএব এর রহমত থেকে আমরা কি কেউ বঞ্চিত হতে চাই? জবান করে বলেন, আমরা কি বঞ্চিত হতে চাই? না, বঞ্চিত হতে চাই না। তাই আসুন, আমার আলোচনার সাবজেক্ট হলো সফল এবং একনিষ্ঠ মুমিন হতে গেলে ঐতিহাসিক কিছু গুণে গুণান্বিত হতে হবে। আমি আলোচনার সূচনায় একেবারে পরিচিত সূরা আল বাকারার
151 নম্বর আয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রসুল হিসাবে আমি মনোনীত করেছি, প্রেরণ করেছি। কেন জানো? মিনকুম ইয়াতলু আলাইকুম, তিনি তেলাওয়াত করবেন, পড়বেন, শোনাবেন, জানাবেন, বোঝাবেন। কি বোঝাবেন? আয়াতিনা, আমার নিদর্শন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর ভূখণ্ডে সাগর তৈরি করেছি, মহাসাগর তৈরি করেছি, জমিন তৈরি করেছি, পুরুষ তৈরি করেছি, স্ত্রী তৈরি করেছি, পৃথিবী নামক ভূখণ্ড তৈরি করেছি। মুসলমান, তোমরা নতুন করে জাগ্রত হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবাম। এ জমিন আল্লাহর, দিন হবে আল্লাহর। পৃথিবীর কোনো মানুষের আদর্শ এ পৃথিবীতে চলতে পারে না। এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব, এটাই হচ্ছে তোমাদের কর্তব্য। এর বাইরে গেলে দুনিয়ায় শান্তি পাবা না, আখেরাতেও, কথা বলেন না কেন, আখেরাতেও মুক্তি পাওয়া সম্ভব হবে না। এবার আল্লাহ তাআলা বললেন, নবী তোমাদের কাছে তিলাওয়াত করবেন কি জানো? আমার দেওয়া কোরআন, আমার দেওয়া রাসূলের আদর্শ, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব জানো? ওয়াইযাক্কিকুম, তোমাদেরকে পুত ও পবিত্র করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবীর দেওয়া তেলাওয়াত, এই তেলাওয়াতটার মধ্য দিয়ে তোমরা পবিত্র হবা, তোমরা অপবিত্র হলে হবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুকুম, এবং তোমাদেরকে শিক্ষা দেবেন, অল কিতাব, পুস্তক এবং ঐতিহাসিক শিক্ষা নিকেতন, অল হিকমা, বিজ্ঞানসম্মত, আধুনিক মানসম্মত, রুচিসম্মত, ধৈর্যশীল সম্মত একটি ঐতিহাসিক শিক্ষা ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রেরণ করবেন। কোন নাস্তিকের শিক্ষা ব্যবস্থা এদেশে চলতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমি তোমাদের এমন কিছু শিক্ষা দিয়েছি যা ইতিপূর্বে তোমাদের জানাও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা আলোচনার 3-4টা শব্দ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, পুত পবিত্র করবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস কিতাবুজ যাকাত এবং আবু দাউদ শরীফের 3456 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কর্নারে আপনার অন্য মনস্ক হয়ে ওনার মনটার ভিতরে একটা উকিঝুঁকি মারছে, না জানি মহান মালিক রব্বুল আলামিন কোন সময় কোরআন নাজিল করে একটি উকিঝুঁকি মারছে। ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্টরে 5 জন মহিলা এবং 7 জন পুরুষ, ডান পাশে 7 জন পুরুষ আর বাম পাশে 5 জন মহিলা। এই মহিলাগুলো পদ্মানাসিনী এবং এই পুরুষগুলো দেখলে মনে হয়, আল্লাহ নবী বলছেন, ইয়া শাবাবু, হে যুবক, আমি দেখতে পাচ্ছি এই 7টা যুবক জাহান্নামের 7টা জায়গায় দাঁড়িয়ে আছে। এদের বরকতে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নামে ঢুকাবেন না। একটু জোর হবে না সুবহানাল্লাহ? জোর হবে না সুবহানাল্লাহ? এবং 5 জন মহিলা এমনভাবে দাঁড়িয়ে আছে, এই 5 জন মহিলাকে পৃথিবীর বিখ্যাত 5 জন মহিলা, তারা এসে তাদেরকে আলিঙ্গন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 জন যুবকের ভিতরে একজন যুবক হলো সবচেয়ে ছোট্ট একটা মানুষ। এই মানুষটা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 12 মাসের 12 জন মানুষ আপনার কাছে এসেছি, আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য। হে বিশ্বনবী, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 3 জন শিশু সন্তান তৈরি করেছে, যাদের জন্মসূত্রে কথা বলার সুযোগ হয়েছে। কোন কোন কারণে তাদেরকে তৈরি করা হয়েছে? তাদের জিহ্বাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন, কঠিন প্রশ্নের সম্মুখীন হতেন,
সেই কথাগুলো আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমার তাওহীদকে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুকুম, গোলাম, পৃথিবীর সব মানুষ তোমার পর হয়ে যাবে, কেউ তো আপন থাকবে না, সব যখন পর হয়ে যাবে আমি আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিলাম, সবাই যখন তোমার পর হয়ে যাবে আমি আল্লাহ তাআলা আপন কুদরতে তোমাকে তুলে নেব। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। আযকুরুকুম শব্দের অর্থ হচ্ছে সব যখন পর হয়ে যাবে আমি আল্লাহ কোনোদিন পর হব না, হব না। একবার চিল্লাই বলা যাবে কি মারহাবা। আযকুরুকুম আশকুরুলি, গোলাম, বিপদে পড়েছ, কঠিন কোষ্ঠকাঠিন্য অবস্থায় তুমি পড়েছ, আমার শুকরিয়া করতে কোনোদিন ভুলবা না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আবার ছোট্ট একটি বক্তৃতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি কেমন আছো? বেলাল বললেন, আল্লাহর নবী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেলালের শরীরের দিকে তাকাইলেন, নাভিস্থল নাভি পর্যন্ত ঢাকা আর হাঁটু পর্যন্ত ঢাকা এমন একটি পোশাক বেলাল পরেছেন, সেলাই করা দুর্বল একটি পোশাক পরেছে। বেলালকে বলল, বেলাল এই দুর্বল পোশাক পরা সত্ত্বেও তুমি কেমন আছো? বেলাল তুমি বলেছ আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আসমানে তোমাকে সবচেয়ে ধনীর নামটা লিখেছেন। একবার চিল্লাই বলা যাবে কি মারহাবা। যে কথাটুকু বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, রে পৃথিবীর মানুষ, আমি অপেক্ষা করলাম না, ধৈর্য ধারণ করলাম না, আমি শুধু বললাম 12 জন মেহমান তোমরা আমার কাছে এসেছো, আমি মসজিদ নববীর ভিতরে যাব আর আসব। মসজিদ নববীর ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার গুণে মুত্তাকি গুণে জান্নাতি মানুষগুলো যারা আজকে মাহফিলে এসেছেন, আমার মনে হয় সকলে ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছি তাই আল্লাহ ঈদের আনন্দ উৎসবকে সবকিছু ত্যাগ করে মাহফিলের ময়দানে বসে পড়েছি। ঈমান এনেছি বলে আমি মনে করেছি কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে। আমার মন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান এনেছি, এই ঈমানটাকে নবায়ন করব, বাড়াই নেব। ঈমান দুর্বল হলে হবে না। এই ঈমান এমন একটি জায়গায় চলে যাবে, এই ঈমানকে ধরে রাখার জন্য যদি প্রয়োজন হয় ফাঁসির মঞ্চে আমার ঈমান যাবে। ঈমান কোনোদিন ত্যাগ করব না। ঈমান নিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই। কি এরকম ঈমান কি থাকতে চাই আমরা? কথা বলেন না কেন আপনারা? এই ঈমান নড়বড়ি টলবড়ি হলে চলবে না। ঈমান ছোট্ট একটি জিনিস, চড়ুই পাখি হঠাৎ করে দৌড় মেরে ফাঁকি দিয়ে চলে যায়। আল্লাহর কসম দিয়ে বলছি মুসলমান, তোমার কথা তোমার কর্মের কারণে কোন অবস্থায় তোমার ঈমান চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমরা বলি, কদরের রাত গেছে, সারা রাত ধরে ইবাদত করেছি।
কথা বলেন না, সারা রাত ধরে ইবাদত করেছি। ওই যে সেদিন রাত্রে ঘুমাইছিলাম, রাসূলের স্বপ্ন দেখেছি। এরকম কিছু আহম্মক আছে কিনা চার দোকানে গল্প করে? আমি তো নিশ্চয়ই ভালো মানুষের সামনে কথা বলছি। এটা তো কোরআনের ময়দান তৈরি হয়ে গেছে। আমি তো স্বপ্ন দেখে এখান থেকে শুধু আওয়াজই আসবে। এটা কথা বলেন না কেন বাবা? হ্যাঁ, এটা তো কোরআনের ময়দান। এই ময়দানে যদি আপনাদের কথা বলাবার জন্য আমার 5 মিনিট ব্যয় করতে হয়, হঠাৎ করে হাজির সাহেব আর টোকেন দেবে, সেটা আমার বক্তৃতাই হবে না। এটা আমরা মনে করি কোরআনের ময়দানে থেকে। আপনারা একমত? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার মোটামুটি আওয়াজ হয়েছে। এখন ঈমানটা হঠাৎ করে চলে যাবে, আর আমাদের চেষ্টা হলো জীবন চলে যাবে, ঈমানকে যেতে দেব না। এদিকে আওয়াজ দেন। জীবন যাবে, ঈমান নামক সুন্দরতম জান্নাতের বাগিচাকে অনায়াসে বিদায় দিতে আমরা পারি না। আসেন একটুখানি সামান্য কথা বলছি যে ঈমানের ব্যাপারে। হ্যাঁ, আমার টাইমের ব্যাপারে খুব খেয়াল আছে, আমি এদিকে তাকাচ্ছি, অসুবিধা নেই। আমি একটু হলেও সচেতন আছে, আপনাদের টেনশন করা লাগবে না। জি, আপনাদের কাছে নাসাই শরীফের একটা ছোট্ট একটা টিপস। অন্তর কঠিন হয় 10টি আলামত। অন্তর কঠিন হয় কয়টা আলামত? 10টি আলামত। এটা আমার ভিতরে যদি থাকে, আজকের থেকে আমি ত্যাগ করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ঈমান কঠিন হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। এই অন্তর দিয়ে কোরআনের কথা শুনলে আর চোখের পানি আসে না। কোরআনের কথাগুলো বললে মানুষ আর কাঁদতে চায় না। জাহান্নামের কষ্টের কথাগুলো বললে মানুষ আর কাঁদে না। জাহান্নামের কষ্টের কথাগুলো বললে মানুষ আর হাসেও না, কান্দেও না। আল্লাহর নবী গো, আপনি বলেন কোন কোন কারণে আমাদের অন্তরগুলো কঠিন হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর কারণ হলো ভালো কাজের অলসতা। যেখানে ভালো কাজ মুসলমান সেখানে যেতে চায় না। হাজারো চেষ্টা করার পরে মুসলমান ওদিকে ঝুঁকি মারে না। কথা বলেন না কেন বাবা? আমরা দেখতে পাচ্ছি কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে, তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়ে গেছে, সাদিকুর রহমান আজহারীকে দাওয়াত দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত বলেছে আমি জীবনে কোনোদিন তাফসির মাহফিল মিস করে নাই। বাবা, এই আল্লামা ডক্টর সাদিকুর রহমানের জীবনে কোনোদিন মাহফিল মিস হয়েছে একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন না। কথা বলেন না কেন আপনারা? হঠাৎ করে আমার কাছে ওহী আইছে সকালবেলায় যে সাদিকুর রহমান আজহারী আসবে না। এ শয়তান কি সমাজে বসবাস করে না চৌটো আসমানে ছিল? কথা বলেন আপনারা, একটু কথা বলেন। আমি তো আপনাদের ডিস্টার্ব করছি না, একটু ময়দানটা সাজাই দিচ্ছি হুজুর এসে যাতে সুন্দর করে কথা বলতে পারে। এই ওহী কে নাজিল করেছে? ডক্টর সাদিকুর রহমান আজহারী। যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুক ব্যবহার করেন, কোনোদিন দেখেছেন যে মাহফিলে আসে নাই? শত কষ্ট হলেও আমাদের পাইকগাছার মাহফিলটা দেরি হয়েছে, এত জ্যাম, তারপরেও শত কষ্টের ভিতরে মাহফিলে এসে পৌঁছাই গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা পরিবারের অভিভাবক ঈদের 2 দিন পরে, 1 দিন পরে তার একটু কাজ থাকে না? একটু কথা বলেন বাবা, ক্লিয়ার কথা বলেন, থাকে না? এরপরও সে বলো রেস্টে আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমি যখন আসতেছি বলতে আসবেন কিনা তা তো মনে হয় না। বলেন কি করব, কিছুই বলার নেই। আল্লাহ তাআলার কাছে দায়িত্ব দিলাম, আল্লাহ তাআলা ওদের যা পারে করছে, আমার আর কিছু বলার নেই। 1 নম্বর হচ্ছে ভালো কাজের অলসতা। ভালো কাজকে দেরি করা যাবে? কথা বলেন, ভালো কাজ দেরি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ভালো কাজের জন্য দৌড়াই চলে যাও। এই ভালো কাজের জন্য যখন দৌড়াই চলে যাবা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব।
তোমার রব তোমাকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নাই, ভালো কাজের জন্য ওয়ালার সাথে অপেক্ষা করে দৌড়াই যখন চলে যাবো আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাতের মালিকানা আল্লাহ দান করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নম্বর, অধিক হারে গুনাহ করা। গুনাহ এত বেশি করে মানুষ গুনাহ ছাড়তে রাজি না, ভালো কাজ ছাড়তে রাজি আছে। 3 নম্বর, আল্লাহকে সম্মান করা কমে গেছে। আল্লাহকে সম্মান করা কমে গেছে। আগে আমরা দেখেছি মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুসলমান মা বোনরা তো মাথায় কাপড় দেয়, পাশাপাশি আমাদের হিন্দু বোনরা মাথায় কাপড় দিয়েছে। কি এখন তো ইমাম সাহেবের বউ মাথায় কাপড় দিতে চাই না। একটু ফাঁসফুরি কথা বলা অভ্যাস, একটু বলি মাঝে সাঝে। এখন তো মুসলমান তো দূরের কথা, ইমামের বউ মাথায় কাপড় দিতে চাই না। গরমে তো বেশি লেগে গেছে, আজান দিয়েছে, মাথায় কাপড় দিয়ে কি হবে? আল্লাহ তাআলা যা পারে তাই করুন। 4 নম্বর, অলসতা এত বেশি ধরেছে, মানুষ মরতে রাজি কিন্তু ঈমান গ্রহণ করতে রাজি না। 5 নম্বর, দুনিয়ার ভালোবাসা এত বেশি পেয়েছে, কবরের কথা মানুষ বেমালুম ভুলে গেছে। ফের ভাইরা আমার, বন্ধুরা আমার, জানাজার নামাজে প্রায় বক্তৃতা আমি একটি কথা বলি, আজকেও সেই কথাটা বলছি। আমরা যখন দ্বিতীয় তাকবীর বলে আল্লাহু আকবার, তখন ইমাম সাহেব বলে আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাজ্জিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহুম্মা গফিরলি যখন ইমাম সাহেব বলে, মুসাল্লি যখন বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ এই দুনিয়ার পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণে যতগুলো মানুষ আছে সব মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরের বাসীর জন্য রেডি হয়ে গেছে যিনি কাফনের কাপড় পরা। আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আমার বাবা হতে পারে, মা হতে পারে, বা আমিও হতে পারি, বা আমার আপনজন হতে পারে। এই লোকটা বাবা কাফনের কাপড়টা এইভাবে টানা শুরু করার বলে, আয় রে দুনিয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আহারে দুনিয়ার জন্য কত মিথ্যা কথা বলেছি, কত মানুষকে ফাঁকি দিয়েছি, কত মানুষকে চায়ের দোকানে ডস দিয়েছি, কত মানুষকে অপমান অপদস্থ করেছি। ইসলাম যারা চায় না তাদের পক্ষে স্লোগান দিয়েছি, ইসলাম যারা চায় তাদের বিরুদ্ধে সমালোচনা করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, এত কিছু করলাম। আলাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আফসোস, আমার জীবনের জন্য আফসোস, আমার জীবনের মূল্য কি হবে, আমার জীবনের উপায় কি হবে। এভাবে বুকের ভিতরে থাপ্পড় মারা শুরু করে। এবার আল্লাহ তাআলা বলেন, গোলাম ঠান্ডা হয়ে যাও, এখন এই মুহূর্তে তুমি কবরে যাবো, অপেক্ষা করো। তখন ইমাম সাহেব বলে আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা, ও আল্লাহ এই যে মৃত্যু ব্যক্তি, এর বাবা, এর মা, এর স্বামী, আর স্ত্রী, এর কলেজার টুকরা সন্তানের আপনজন, গ্রামবাসী, মহল্লাবাসী, শহরবাসী, দেশবাসী, পৃথিবীবাসী সকল মানুষদেরকে ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, তাফসীরি মাজারি বলছেন এই পৃথিবীর মানুষ মৃত্যু ব্যক্তিরা 2 হাতটা এর ভিতরে ঢুকায় দেয়, ঢুকাই দেওয়ার পরে আপনার পরাণ কলিজা বের করে করে নিজে চিবিয়ে খায়, আর বলে আল্লাহ দুনিয়ার আমার ভালো লাগে না। আল্লাহ আল্লাহ বলেন দুনিয়া তোমার থাকা লাগবে না, এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা। এবার ওই মৃত্যু ব্যক্তিটা বলে আল্লাহ দুনিয়ার জন্য এত কষ্ট করেছি, এত মায়া লাগিয়েছি, আল্লাহ এই দুনিয়া আমার কিছুই করতে পারলো না। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা যদি মুমিন হয়, লোকটা কি হয় বলেন তো? লোকটা যদি মুমিন হয়, আপনার তারিখী কিতাব একটি বই আছে, তারপর 8টা বইয়ের কথা বলছি, আলেম যারা আছেন তারা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, এই পৃথিবীর বর্তমান ইতিহাসে যার নামটা অনেক উপরে, এই লোকটা আর কেউ নাই,
ভারতে উপমহাদেশে যার জন্ম, এখন দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করে, নামটা ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক একটা বই লিখেছে, মুসলমান জেগে ওঠো। এই বইটা আমি ভারতে বসে বসে 4টা পৃষ্ঠা আমি পড়েছি বাবা। 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে ডাক্তার জাকির নায়েক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ আপন কেউ থাকে না। আর এই সময় যদি লোকটা ভালো হয়ে যায়, ওয়ামিলা সলিহা, নেক কাজ করা লোক যদি হয়ে থাকে, ওই লোকটার মাথার কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকে আর বলে, আল্লাহর গোলাম ভয় করো না, ধৈর্য ধারণ করো, আমি নবী এসেছি তোমাকে আদর করে কোলে করে যত্ন করে আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতের কিনারায় পৌঁছাই দেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাজ্জিদিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ। এরপর আল্লাহ বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, সাহায্য যদি চাইতে হয় বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহকে 2টা জিনিস উপহার দেবা। কয়টা জিনিস বলেন তো? 2টা জিনিস উপহার দেবা। 1 নম্বর হচ্ছে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নম্বর ধৈর্য। আর অত্যন্ত ঠান্ডা ব্রেনে নামাজ আদায় করবা। নামাজ কবুল করবেন কে?